মানুষ কেন ঘর ছেড়ে পথে নামে? হয়তো নিজের থেকে একটু দূরে গিয়ে নিজেকেই খুঁজে পায়। আমি সেই খোঁজেই বেরিয়েছিলাম, লাল মাটির পথে, পাহাড় আর সবুজের মাঝে, পুরুলিয়াতে। পুরুলিয়া শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। যারা অ্যাডভেঞ্চার, প্রকৃতি আর অফবিট জায়গা ভালোবাসেন, তাদের জন্য এটা এক স্বপ্নের ঠিকানা। এখানে শব্দ নেই, শুধুই প্রকৃতির নরম ছোঁয়া, ঝর্ণার মৃদু গান আর পাহাড়ের নিঃশব্দ সৌন্দর্য। এখানে আসে মানুষ পথ খুঁজতে, আবার নিজেকে খুঁজে পেতে। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গায়, লাল মাটির দেশে, পুরুলিয়াতে, যেখানে প্রতিটি কোণ, প্রতিটি দৃশ্য যেন এক নতুন গল্প বলছে। পাহাড়, ঝর্ণা আর লাল মাটির সৌন্দর্যের মাঝে আমরা ফাইনালি আমাদের রিসর্টে পৌঁছে গেলাম। ঢুকতেই কত সুন্দর সাজানো গোছানো দেখুন। এখান থেকে এই একটা কটেজ, এখানে দুটো কটেজ রয়েছে। কত সুন্দর সাজানো গোছানো দেখুন রিসর্টটি। এই হচ্ছে আরও দুটো কটেজ এখানে রয়েছে। এখানেও দোলনা রয়েছে দেখুন। আমরা রাতের ভিউ আপনাদের দেখাবো। এখন পলাশসভা রিসর্টের মাড হাউস, এটা হচ্ছে পলাশসভা রিসর্টের মাড হাউস। এই যে দেখুন, এই দিকটাতে আরও দুটো কটেজ রয়েছে। বন্ধুরা, এই দেখো, আমরা অলরেডি মুখোশ গ্রাম পৌঁছে গেছি। চরিদা মুখোশ গ্রাম। দেখো, এইদিকে একটা জায়গায় গাড়িটা রাখি। বন্ধুরা, আমরা চলে এসেছি মুখোশ গ্রাম। এই যে দেখো মুখোশ। মুখোশ গ্রাম, সব দোকান এদিকে মুখোশের। মন্দির, সব দোকান।
ভর্তি পলাশ ফুল গাছ আছে ভেতরে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বারবিকিউয়ের ফাইনাল হয়ে গেছে, এখন প্লেটে চলেও এসছে, কোনো কথা হবে না। এখানে বসার জন্য দেখুন কত চেয়ার দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে বাকি রুম টুম যা আছে সেগুলো আমরা দিনের বেলায় দিনের আলোতে দেখব। এবার আমরা চলেছি আমাদের কটেজের দিকে। এই হচ্ছে আমাদের কটেজ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো দেখো, সকাল সকাল আমাদের ডে ট্যুর স্টার্ট হচ্ছে একদম টাটকা খেজুরের রস দিয়ে। আজকে আমাদের পুরুলিয়া ডে 2। আমরা এখন বেরোলাম আমাদের ডে ট্যুর প্রথম সাইট সিন টুরগা ড্যাম। তোমরা আগের ব্লগেই দেখেছো আমরা কলকাতা থেকে পুরুলিয়া এসছি, আর যারা দেখোনি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আর বন্ধুরা, এরকম ভিডিও আমাদের আসতেই থাকবে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই হচ্ছে টুরগা ড্যাম। আমরা এখন টুরগা ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পুরুলিয়া সিরিজটা কিরম লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টসে জানাবে। আমাদের পুরুলিয়া ট্রিপের পর আমাদের আরেকটা বড়, মানে আমাদের সব থেকে বড় ট্রিপ আরেকটা হতে চলেছে। এই যে দেখো, ভিউ দেখো বন্ধুরা, এই হচ্ছে রাস্তা। দেখো, তোমাদের বলেছিলাম না ঠিক আছে। জীবন যাবে, তুমি আগে যাও তো, ঠিক আছে? আমি পেছনে সোনা নিয়ে বাড়ি। দেখো তো বন্ধুরা, ফাইনালি দেখো কোথায় চলে এসেছি। দেখো দেখো বন্ধুরা, আমরা ছাড়া কেউ নেই। তোমার মেন রোড থেকে 15 মিনিট ট্র্যাক করে এলাম। দেখো জায়গাটা, দেখো 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 বন্ধুরা, দেখো
দেখো রাস্তা। চলেছি দুর্গা ফলস। দুর্গা ফলস এখান থেকে 2 কিলোমিটার, বামনি ফলস 4 কিলোমিটার। সিনারিটা বলো বন্ধুরা, দেখো আমরা আস্তে আস্তে এবার উপরে উঠছি। দেখো, ওয়েলকাম টু অযোধ্যা হিল, ওয়েলকাম টু দুর্গা জলপ্রপাত। এই হচ্ছে দুর্গা ফলস বন্ধুরা, দেখো। এটা হচ্ছে নামার ওঠার রাস্তা। তো বন্ধুরা, এই হচ্ছে দুর্গা ফলস থেকে ওঠার রাস্তা। দেখো, এই যে দেখো, উফ, রাস্তাটা খালি দেখো তোমরা, রাস্তাটা দেখো। এই যে দেখো, রাস্তাটা খালি দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো কতটা ঢালাই। দেখো দেখো, আমরা এখন দুর্গা ফলস দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চললাম। বামনি ফলস এখান থেকে আর 1 কিলোমিটার। ওহ, কি রাস্তা, কি সিনারি, পুরো দিল খুশ করা সিনারি। এই হচ্ছে বামনি ফলস। আমরা এখন বামনি ফলস চলে এসেছি। দেখো বন্ধুরা, বন্ধুরা এটা হচ্ছে বামনি ফলসের প্রথম ধাপ। দেখো,
এখন বামনি ফলস থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। পাহাড়ি রাস্তায় দেখো কি সুন্দর ছাগল গরু সব ঘুরে বেড়াচ্ছে, তার সাথে একদম নিচ থেকে উপরে উঠতে পুরো হালত খারাপ, বলে বোঝাতে পারবো না, এখনো হাঁপিয়ে যাচ্ছে। আমরা বামনি ফলস থেকে বেরোলাম, বেরিয়ে এক গ্লাস করে আখের রস খেয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা দিলাম। তো নেক্সট গন্তব্যে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। তো বন্ধুরা, এই যে দেখো, এটা হচ্ছে মার্বেল লেক। আমরা এখন মার্বেল লেকে চলে এসেছি। দিচ্ছি দিচ্ছি। এখানে অনেক দোকানপাট আছে, এখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে চললাম। আমাদের এখন অনেকটাই সময় লেগে গেল, কারণ বামনি ফলস থেকে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তাই আমরা একটু বেশিক্ষণ রেস্ট করে নিলাম। মার্বেল লেকে রেস্ট করে নিয়ে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। এখান থেকে চলে যাব ময়ূর পাহাড়। মুখ লুকোচ্ছিস কেন? তুই সব জানিস, মুখ খোল। খুব সুন্দর আজকে ওয়েদারটা, একটু কুয়াশা আচ্ছন্ন, তাই ভিউটা অতটা ক্লিয়ার আসছে না। চেষ্টা করছি যতটা দেখানোর। দেখো, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ময়ূর পাহাড়।
ময়ূর পাহাড় থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা এখন যাব আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এখানে কিছুটা অফ রোডিং আছে, রাস্তা খুবই খারাপ কিছুটা। এখান থেকে আপার ড্যাম হচ্ছে 2 কিলোমিটার। এখান দিয়ে সোজা চলে যাচ্ছে বামনি ফলস, আর আমরা চলে যাব বাদিকে আপার ড্যাম। এই যে মাটির বাড়ি। দেখো আমরা এখন আপার ড্যাম থেকে চলে যাচ্ছি লোয়ার ড্যামে। এখান থেকে লোয়ার ড্যাম 5 কিলোমিটার। এখানে আমরা একটু দাঁড়ালাম, একটু আলু কাবলি খেলাম, আইসক্রিম খেলাম, দিয়ে এখন আমরা চলে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। এই দেখো, ফটোগ্রাফি নিষিদ্ধ, ভিডিওগ্রাফি অনুমতি আছে। এখন ঘড়িতে বাজে 3:15। আমরা লোয়ার ড্যামটা দেখব, দেখে সোজা যাব আমাদের হোটেলে। হোটেলে গিয়ে করব দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে কমেন্টস ও লাইক করবে, এবং বন্ধু এবং ফ্যামিলিতে শেয়ার করবে। কারণ তোমাদের এই ছোট ছোট ইনসেন্টিভগুলো আমাদের এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায়।
ওটা লোয়ার ড্যাম, ওখানেই যাচ্ছি। ওখানে নামা যাবে না, এই রাস্তায় যাওয়া যাবে না, হুম, এই রাস্তায় যাওয়া যাবে না। সব যা শুনে নেবো এখান থেকে। চলছে দেখছো না, ড্যাম তো ড্যাম, সত্যি সুন্দর, হুম সত্যি সুন্দর। হুম, কোনো কথা হবে না, সিনিক বিউটিটা এত সুন্দর, কোনো কথা হবে না। এটা হচ্ছে লোয়ার ড্যাম বন্ধুরা। এই সিনিক বিউটি কোথায় পাবো বলো তো? হ্যাঁ মানে এই যে সিনিক যে বিউটিটা, এই যে দেখেছো কত কারেন্ট তৈরি হচ্ছে, এই যে দেখো, ওই যে আবার অফরোডিং শুরু হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে অযোধ্যা হিল ভিউ, এইটাতেই রুমের কথা ভাবা হচ্ছিল আমাকে। এখান থেকে আমরা চলে যাব বাদিকে। বন্ধ করে দাও। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:48, আর এদিকে দেখো সূর্যি মামা অস্ত যেতে চলেছে, সুন্দর একটা সানসেট হতে চলেছে। আর চারিদিকে দেখো কিরম মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিরম কুয়াশা পড়ছে দেখো। এই হচ্ছে আমাদের রিসর্ট। আমি জাস্ট রাতের ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা, দেখুন। ভর্তি পলাশ ফুল গাছ আছে ভেতরে, এই যে দেখুন, দেখুন কত চেয়ার দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে কিচেন, এই একটা কটেজ, এখানে সব দুটো দুটো করে কটেজ আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো এখন বারবিকিউয়ের প্রিপারেশন চলছে। তো তোমরা আসলে তোমরাও এখানে বারবিকিউ করে খেতে পারবে।
জল কাটছে না তো পল্টি কো পুরা টেড়া করো আমাদের দে বাস 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 হ্যাঁ বল ঠেল তো বন্ধুরা দেখছো একটু আগে আমরা শালপাতা চিকেন করলাম, এখন আমরা এটা খেয়ে দেখবো কিরকম হয়েছে। জাস্ট ফাটাফাটি বন্ধুরা, জাস্ট ফাটাফাটি। তোমরা এখানে আসলে অবশ্যই এটা টেস্ট করে দেখবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পুরুলিয়ার তৃতীয় দিন, আর আমরা এখন চললাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর তোমরা যারা আমাদের পুরুলিয়ার সিরিজের আগের দুটো ভিডিও দেখোনি, আমি আই বটনে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দিয়ে কিন্তু চেক করে নিও। দেখতেই পাচ্ছ রোড কন্ডিশন, আজকে একটু সূর্যের আলো আছে কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে ওয়েদার। কতটা কি ভিউ দেখতে পাবো বা তোমাদের দেখাতে পারবো জানি না। আমরা রিসর্ট থেকে মাত্র 3 কিলোমিটার এসেছি, দেখো পাহাড়ের ভিউ শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো সব টুরিস্টরা যাচ্ছে। ওয়াও, হ্যাঁ সিনারিটা দেখো, সেই সেই সেই, পুরো কষ্ট সার্থক হয়ে গেল। দেখো খালি ভিউটা দেখো, মাইন্ড ব্লোয়িং ভিউ। কি দৃশ্য, ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধুরা দেখছো এই ডান দিকে ময়ূর পাহাড়, তো আমরা কালকেই ময়ূর পাহাড় দেখে নিয়েছি। আর যেতেই দেখছো রাস্তার পাশে পুরুলিয়ার যে ঐতিহ্য, মাটির বাড়ি, টালির চাল, মাটির বাড়ি, কি সুন্দর লাগছে দেখো। নিজের গাড়িতে করে পাহাড়ে যাব, মানে নিজের বাইক নিয়ে। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম নিজের বাইক নিয়ে পাহাড়ে আসা। আর এখনো অবধি আমাদের যা অভিজ্ঞতা হলো বা এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো, ফিলিংসটাই যেন আলাদা। কাটা দেখো বন্ধুরা, ওহ কি লাভলি লাভলি লাভলি। মেটো গন্ধ। ও দেখো বন্ধুরা, পলাশ ফুল ফুটে আছে, পলাশ ফুলের দেখা আমরা পেলাম। ভিউটা দেখো, ভিউটা দেখো, এখান থেকে আর দেখাচ্ছে 8 কিলোমিটার। কোনো লোকজন নেই, হ্যাঁ মানে একটা কোনো লোকজন নেই, গাড়ি ঘোড়া নেই দেখো। আচ্ছা, এখানে দোকানপাট রয়েছে কিন্তু এগুলো বন্ধ, আউটসাইডের দিকে খোলা রয়েছে কিছু দোকানপাট। দেখো কি সুন্দর পাখিরা ডাকছে, দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা ভিউটা দেখো, খালি ভিউটা দেখো।
ওইটা দিয়েছিল ওইটা হ্যাঁ তো বিক্রি করে হবে। সিনারিটা কি সুন্দর। বন্ধুরা আমরা সুইসাইড পয়েন্ট দেখে এবার মুরুগুমা ড্যামে ঘুরতে এসে রওনা। কি দার্জিলিং এর ফিল দিচ্ছে? রাস্তাটা দার্জিলিং এর ফিল দিচ্ছে? হ্যাঁ, এরমই তো দার্জিলিং এ, দার্জিলিং এরমই তো। কোনটা? হ্যাঁ, হুম, ও না, কোথায়? ওই সামনেটায়? দাঁড়াও, গাড়ি নেই তো। এখানটায় দাঁড়ালে কিছু দেখতে পাবো না, ওই সামনেটায় দাঁড়ালে দেখতে পাবো। পয়েন্ট দেখে দাঁড়াতে হবে, একটু পয়েন্ট দেখে দেখে দাঁড়াতে হবে। এই যে দেখো, এইখানটায় দাঁড়ালে দেখতে পাবো, দেখেছো? দাঁড়াবো এখানে। রাস্তায় যেতে যেতে জায়গাটাই দেখো, ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটার ফিল নাও। এই ভিউটা দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম তোমাদেরকেও ভিউটা দেখাই। দেখো ভিউটা, এই কাকুরদের গাড়ি আসছে। টাটা। বন্ধুরা ফাইনালি আমরা মুরুগুমা ড্যামে পৌঁছে গেলাম। এই হচ্ছে মুরুগুমা ড্যাম, দেখো ভিউটা দেখো।
লাভলি, সেই লাগছে পাহাড়টা। হ্যাঁ, হ্যাঁ, 1 মিনিট স্লো যখন এই দিক দিয়েই যাবো। চলো এই দিক দিয়েই যাই। ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো। এর বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে পাহাড়, পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো ভিউটা দেখো বন্ধুরা। আমরা কালকে ঘুরেছি একরকম, আর আজকে ঘুরছি আরেক রকম। দেখো চারিদিকে সবুজ আর সবুজ। রাস্তাগুলো দেখো বন্ধুরা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার পর যে সিনারিটা আছে না, দেখলেই মন চাঙ্গা হয়ে যাবে। চলো তোমাদেরকে এবার গিয়ে সিনারিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে এই জায়গাটায় এলাম। আসার পর এখান থেকে প্রায় 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। এখানে একটা ঝর্ণা আছে, এটা টোটালি অফবিট এরিয়া। আশেপাশে দেখো কোনো লোকজন কিচ্ছু নেই। কাউকে যে জিজ্ঞাসা করব কোনো অপশান নেই। রাস্তাও আমরা খুঁজে পাচ্ছি না, নেভিগেশনেও দেখানো যাচ্ছে না। তো আমরা আর ওইদিকে যাওয়ার চেষ্টা করলাম না। এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিউটা দেখো, জাস্ট পজিশনটা দেখো। দেখো বন্ধুরা, জায়গাটা দেখো, দারুণ জায়গা বন্ধুরা। এটা টোটালি অফবিট প্লেস। নামটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, নামটা দেখে নেবে। দেখো জায়গাটা দেখো, এখানে এসে বসলে কিভাবে সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আসার রাস্তাটা খুব একটা ভালো না। দেখো বন্ধুরা, জাস্ট সিনারিটা দেখো তোমরা, জায়গার বিউটিটা দেখো। দেখো এই যে দেখো ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা। আমরা আর খুঁজে পেলাম না রাস্তা, কাউকে জিজ্ঞাসা করেও কেউ নেই যে কাউকে জিজ্ঞাসা করব। এদিকে দেখো জায়গাটা দেখো তোমরা খালি। হাট বসেছে দেখো কিরম। হুম,
দেখো বন্ধুরা, সামনে পাহাড়, ওই দেখো ডান দিকে পাহাড়, আর ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখেছো? দেখো সিনারিটা দেখো তোমরা। দেখো বন্ধুরা, রাস্তা দেখো, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা? দেখো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি কাজ চলছে এক সাইডে, এই দেখো, আর একদিকে ইয়ে কমপ্লিট। দেখো বাদিকে ভিউটা দেখো, বাদিকে পাহাড়। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, সূর্য মামা যেহেতু অস্ত যাচ্ছে, সূর্য মামার তাপটা কমে গেছে, তাই গাড়ি চালাতে হালকা ঠান্ডা লাগছে। ভিউটা দেখো তোমরা, সব কষ্ট যেন এখানেই মিশিয়ে যায়। আর বলো না, আচ্ছা সারাদিনে গুগল ম্যাপ আমাদের যা জ্বালাতন করেছে, যা ভুল রাস্তায় নিয়ে গেছে, আজকে পুরো 3 থেকে 4 ঘন্টা আমাদের গুগল ম্যাপ একা নষ্ট করে দিয়েছে। আমরা এতক্ষণে সব কমপ্লিট করে আমরা রিসর্টে পৌঁছে যাই, কিন্তু গুগল ম্যাপের দৌলতে আমরা এখনো সেখানে পৌঁছতে পারিনি। কোথায় আমাদের ঝাড়খণ্ড নিয়ে চলে গেছে। আর কি বলবো, না 5G চলছে, না 4G চলছে, কিছুই চলছে না। একবার দেখাচ্ছে ডান দিক, একবার দেখাচ্ছে বাদিক, একবার দেখাচ্ছে সোজা, একবার দেখাচ্ছে পেছনে, আবার দেখাচ্ছে কোনো রাস্তা নেই, আবার দেখাচ্ছে নদীর ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যেতে হবে যেখানে কোনো ব্রিজ নেই। এই করে আজকের দিনটা গুগল ম্যাপ আমাদের দিল শেষ করে। আলটিমেট লাস্টে যে ভিউটা দেখছি, মন খুশি হয়ে গেল। তোমরাও ভিউটা দেখো, ঠান্ডাও লাগছে, ফুল জ্যাকেট পরে বেরোয়নি, আর কি করা যাবে বন্ধুরা। আজকে সকালে যে কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে। পুরো দিনের 4টে ঘন্টা পুরো শেষ করে দিল আজকে আমাদের, 4 4টে ঘন্টা। তোমরা সিনিক বিউটিটাকে উপভোগ করো।